আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন প্রেসিডেন্টের দায়িত্ব হারানোর পর ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডার যে বাড়িতে থাকবেন, কি আছে এই প্যালেসে এ নিয়ে বিস্তারিত। আরও থাকবে মুসলমানদের দেওয়া কথা রাখলেন বাইডেন, প্রথম দিনই মুসলিম নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ 15 আদেশ, এ নিয়ে বিস্তারিত। এছাড়া বিদেশি নেতা হিসেবে ট্রুডোর সাথেই প্রথম যোগাযোগ করবেন বাইডেন, থাকবে এ নিয়ে বিস্তারিত। আরও থাকবে যে কারণে 20 জানুয়ারি শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট, এ নিয়ে বিস্তারিত। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সাংবিধানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর ফ্লোরিডা রাজ্যের পাম বিচ দ্বীপের মা-আ-লাগো ভবনটিকে স্থায়ী আবাস হিসেবে ব্যবহার করবেন। নিউ ইয়র্ক পোস্ট সহ একাধিক মার্কিন সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়ে বলেছে, সমুদ্র তীর ঘেঁষা এই ভবনটি বরাবরই ট্রাম্পের খুব প্রিয়। ক্ষমতার 4 বছর এই ভবনে অনেক সময় কাটিয়েছেন তিনি। প্রতি বছর যুক্তরাষ্ট্রের দীর্ঘ শীতকালীন প্রায় পুরো সময় এই ভবনে কাটানোর কারণে অনেকেই মার-আ-লাগোকে শীতকালীন হোয়াইট হাউস নাম দিয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার আগে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের সপরিবারে থাকতেন ডোনাল্ড ট্রাম্প। 2019 সালের সেপ্টেম্বরে সেখানকার আবাস গুটিয়ে মার-আ-লাগোতে স্থায়ীভাবে বসবাসের যাবতীয় প্রস্তুতিমূলক কাজ শেষ করেছিলেন তিনি। বুধবার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেওয়ার কয়েক ঘন্টা আগে স্ত্রী ফ্লোরিডার উদ্দেশ্যে উড়াল দেন ডোনাল্ড ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। 1927 সালে ফ্লোরিডার বিখ্যাত পোস্ট পরিবারের উত্তরসূরি মার্জোরি মেরিওয়েদার পোস্ট 20 একর জমির ওপর রাজস্বিক এই স্থাপনা তৈরি করিয়েছিলেন। 1985 সালে $1 কোটি বিনিময়ে এটি কিনে নেন ট্রাম্প। পরে ক্লাবে রূপান্তর করা হলেও গত 4 বছর যাবৎ ওই ভবনটিতে প্রায় সময় সপরিবারে থাকতে এসেছেন তিনি। ফ্লোরিডা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ভবন হিসেবে স্বীকৃত মার-আ-লাগোতে 128টি কক্ষ ছাড়াও রয়েছে 20,000 বর্গফুটের একটি নাচঘর, 5টি টেনিস কোর্ট এবং সুবৃহৎ একটি সুইমিং পুল। আরেকটি উল্লেখযোগ্য দিক হল ভবনটি থেকে সরাসরি আটলান্টিক মহাসাগরের সৌন্দর্য উপভোগ করা যায়। 1985 সালে পুরনো এই স্থাপনাটি কেনার পর তাতে ব্যাপক সংস্কার করেন ট্রাম্প। ফ্লোরিডার যে এলাকায় মার-আ-লাগোর অবস্থান, সেই হিসেবে বর্তমানে ভবনটির আর্থিক মূল্য প্রায় $16 কোটি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ফোর্বস। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা হিসেবে কথিত 13 দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ বাতিল করলেন জো বাইডেন। বুধবার হোয়াইট হাউস থেকে এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে ট্রাম্পের ওই আদেশ বাতিল করলেন তিনি। হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি জেন সাকি বুধবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, প্রেসিডেন্ট মুসলিম নিষেধাজ্ঞা বাতিল করেছেন যে নীতির ভিত্তি ছিল ধর্মীয় বিদ্বেষ ও বর্ণবাদী আচরণ। যুক্তরাষ্ট্র ভিত্তিক মুসলিম সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন বাইডেনের এই আদেশকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির এক্সিকিউটিভ ডাইরেক্টর নিহাদ আওয়াদ এক বিবৃতিতে বলেন, এর মাধ্যমে মুসলিম সম্প্রদায় ও মিত্রদের প্রতি নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ এক প্রতিজ্ঞার বাস্তবায়ন করা হলো। 2017 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশে 7 মুসলিম দেশের নাগরিকদের নিষেধাজ্ঞা দিয়ে ওই নির্বাহী আদেশ জারি করেন। ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান এই 7 মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশের কারণে ওই সময় এই আদেশ মুসলিম নিষেধাজ্ঞা নামে পরিচিতি পায়। পরে নাইজেরিয়া, ইরিত্রিয়া, তানজানিয়া, কিরগিজস্তান, মিয়ানমার ও উত্তর কোরিয়া এই 6টি রাষ্ট্রের নাগরিকদেরকে ওই আদেশের অন্তর্ভুক্ত করা হয়। নিষেধাজ্ঞার ওই আদেশের বিরুদ্ধে বিভিন্ন সময় মার্কিন আদালতে অভিযোগ আনা হয়। 2018 সালে মার্কিন সুপ্রিম কোর্ট ওই আদেশের পক্ষে রায় দেন। এছাড়া বাইডেন প্রথম দিনই অফিসে বসে আরও 14টি নির্বাহী আদেশে সই করেন। বাইডেনের এই সিদ্ধান্তের ফলে ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসন যে একাধিপত্যবাদী নীতি অনুসরণ করেছিল তা থেকে বাইডেন প্রশাসন বেরিয়ে আসবে। গতকাল ক্ষমতা গ্রহণের পর জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কার আরও যেসব সিদ্ধান্ত বাতিল করেছেন তার মধ্যে রয়েছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্প,
ডোনাল্ড ট্রাম্প জরুরি ঘোষণার মধ্যে দিয়ে এই প্রকল্পে বিপুল অঙ্কের তহবিল বরাদ্দ দিয়েছিলেন, কিন্তু জো বাইডেন তা বাতিল করলেন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের মহামারী ও চীনের ভূমিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং গত জুলাই মাসে এই সংস্থা থেকে তিনি যুক্তরাষ্ট্রকে বের করে নেন। জো বাইডেন ক্ষমতায় আসার পরপরই ট্রাম্পের সেই সিদ্ধান্ত বাতিল করেছেন। যুক্তরাষ্ট্র এখন থেকে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশ হিসেবে পরিচিতি পাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে ফোন আলাপের মাধ্যমে প্রথম বিদেশি সরকার প্রধানের সাথে যোগাযোগ করবেন জো বাইডেন। বুধবার হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি জেন সাকি তার প্রথম সংবাদ সম্মেলনে একথা জানিয়েছিলেন। সংবাদ সম্মেলনে সাকি বলেন, শুক্রবারে নির্ধারিত এই ফোন আলাপে দুই নেতা পারস্পরিক সম্পর্কের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এছাড়া তারা কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিস্টোন XL জ্বালানি তেলের পাইপলাইনের বিষয়ে তারা কথা বলবেন। এর আগে শপথের পর দায়িত্ব পালনের প্রথম দিনই এক নির্বাহী আদেশের মাধ্যমে এই পাইপলাইন তৈরি বাতিলের আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট বাইডেন। এদিকে সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি সাকি জানান, প্রেসিডেন্ট বাইডেনের আপাতত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যোগাযোগের কোনো পরিকল্পনা নেই। শুরুতেই তিনি তার অংশীদার ও মিত্রদের সাথে যোগাযোগ করতে চান। সাকি বলেন, এই মিত্রদের সাথে সম্পর্ক পুনর্নির্মাণ করাকে তিনি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, যে কারণে 20 জানুয়ারি শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সময় আজ রাত 11টায় শপথ নিতে চলেছেন জো বাইডেন। এ উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক্যাপিটাল হিল ও হোয়াইট হাউস চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তা সহ 50টি প্রদেশ থেকে 25,000 ন্যাশনাল গার্ড মোতায়েন রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই অভিষেক অনুষ্ঠান ঘিরে রয়েছে নানা আয়োজন। শত প্রতিকূলতা ও হুমকি সত্ত্বেও আগেও নয় আবার পরেও নয়, আজ 20 জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে শপথ। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দিনটিকে নির্ধারণ করা। এদিন শপথে নির্ধারিত ঠিক 35টি শব্দ উচ্চারণের মধ্যে দিয়েই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এই দেশের ক্ষমতার সনদে বসবেন। এমনটা যুগ যুগ ধরে হয়ে আসছে, যেমন আগামী 2025 সালের 20 জানুয়ারিও হবে। কিন্তু কেন এই 20 জানুয়ারি? মূলত এই 20 জানুয়ারি তারিখটি নির্ধারণ করা হয়েছে মার্কিন সংবিধানে। যুক্তরাষ্ট্রের সংবিধানে যে জন্য আনা হয় 20তম সংশোধনী। তথ্য বলছে 1937 সালের 20 জানুয়ারি প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। প্রথম মেয়াদে শপথ নিয়েছিলেন 4 মার্চ। 1789 সালের সংবিধানের ধারাবাহিকতা মেনে তার আগের সব মার্কিন প্রেসিডেন্টই মার্চের ওই তারিখই শপথ নিয়েছেন। মূলত দুটি কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারিখের পরিবর্তন আসে। প্রথম কারণটি হল নির্বাচিত নতুন প্রেসিডেন্টের ওয়াশিংটনে এসে ক্ষমতা গ্রহণের বিষয়টি সময় সাপেক্ষ ছিল। দ্বিতীয় কারণটি হল ক্ষমতা হস্তান্তরের জন্য বিদায়ী প্রশাসনের কাছ থেকে নানা তথ্য নতুন প্রশাসনকে বুঝিয়ে দিতে হয়, যা একটি নির্দিষ্ট কাঠামো ও সময়ের মাধ্যমে সম্পন্ন হতে হয়।